প্রধানজনিত সমিতি ওস্তাদ সনদ মাহাতো আপনাদের মহান মঞ্চের নতুন নৃত্যমালা পরিবেশন করতে চলেছে। এই নৃত্যমালা আমরা 2025 সালে নিবেদন নৃত্যরূপে এই পালার নাম রাখা হয়েছে চাঁদ সদাগরের পূর্ব বৃত্তান্ত হয়েছে সাতালি পর্বতে লোহার বাসন। একদিন বিশ্বজননী জগৎ মাতা দেবী দুর্গা সারা বিশ্বময় ঘুরতে ঘুরতে মাতা আগমন করতে চলেছে। তুমি মাগো দশভুজা দশভুজা ঘুরতে ঘুরতে আগমন করেছে। তাই তো সারা বিশ্বময় ঘুরতে ঘুরতে আমার যে খুবই ক্লান্ত মনে হচ্ছে না, আমি কিছুক্ষণের মতো ওই বকুল গাছের তলায় বিশ্রাম করি, তারপরে আমি কৈলাস পর্বতে করিব গমন। এমন সময় এই রুদ্র শিকারী শিকার করার জন্য এই জঙ্গলে আগমন করছে। আজ রুদ্র শিকারী শিকার করার জন্য এই জঙ্গলে আগমন করেছে এই রুদ্র শিকারী অভিনয় তরুণ শিল্পী সুশান্ত টুটু। Oh,
করে ঘুরলাম সারা জঙ্গল, কিন্তু না, কোথাও কোনো একটিও শিকার পাওয়া গেল না। আকাশে মাত্র আর এক দণ্ড সময়, অনাহারে জল পিপাসায় প্রাণ ছটফট করছে। এখন আমি কোথায় যাই? ওই তো বকুল গাছের ডালে সারস সারসি ভঙ্গি বাসা বেঁধে আছে। তার বাসার কিছু ভঙ্গি শাবকদের কলরব শোনা যাচ্ছে। আজ আমি ওই বাসার কিছু ভঙ্গি শাবকদের তীর মেরে আগুনে ঝলসে পড়ে খাবো। সুন্দরী নারী দেখে যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ। আজ আমি সারা জঙ্গল ঘুরি ঘুরি কোথাও কোনো শিকার পাইনি, তাই আজ এই শিশু পক্ষী শাবকদের আমি হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খাবো। ওরে দুষ্ট শিকারী, নিশ্চয় পক্ষী শাবকদের ও কারণে হত্যা করলে এটি তোমার পাপ হলো না? পাপ? সুন্দরী নারী, আমি পাপ পুণ্যকে আমার মন থেকে অনেকদিন আগে বুঝে ফেলেছি। পাপ পুণ্যকে আমি কিছু ভাবি না। তবে শুনে যাও দুষ্ট শিকারী, আজ আমার সম্মুখে পরপর শাস্তি পক্ষী শাবকদেরও কারণে হত্যা করবে। সন্তান হারা কত জ্বালা, কত যন্ত্রণা। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, কলিযুগে তুই হবি 7 পুত্র হারা, 7 পুত্র হারা। কলিযুগে হব আমি 7 পুত্র হারা। কে কে সেই সুন্দরী রূপসী নারী? প্রভু বড় দয়াময়, আমার বড় দয়াময়, তুমি জীবন পালন করতা করুণার বড় দয়াময়, আমার বড় দয়াময়, তুমি জীবন পালন করতা করুণার বড় দয়াময়, আমার বড় দয়াময়, আমার বড় দয়াময়। নারায়ণ নারায়ণ। এটি মহামণি দেবর্ষী নারদ হঠাৎই বনবাসী। আচ্ছা দেবর্ষী নারদ, আপনি বলতে পারেন এক সুন্দরী নারী আমায় এই জঙ্গলে অভিশাপ দিয়ে গেল, কলিযুগে আমায় হতে হবে 7 সন্তান হারা। কে সেই সুন্দরী নারী? নারায়ণ নারায়ণ। হে শিকারী, তোমাকে যে অভিশাপ দিল তোমার পাপ নয়, আর তুমি তাকে চিনতে পারলাম না। যে নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হল আদ্যা শক্তি পরমা প্রতীকী স্বয়ং দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় নির্মম ভাবে অভিশাপ দিল, অথচ আমার পাপ নয়, আমি তাকে চিনতে পারলাম না। যার জন্য দেব দেবী মানব মানবী কিন্নর কিন্নরী যুগ যুগ তপস্যা করে দর্শন পাই না, সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় স্বেচ্ছায় দেখা দিয়েছিল। আমি তাকে চিনতে ভুল করেছি। দেবর্ষী মহামণি নারদ, মাতৃ অভিশাপ খণ্ডিবার উপায়। নারায়ণ নারায়ণ। হে শিকারী, দেবী দেবতাদের অভিশাপ না হবে খণ্ডন, কলিযুগে তোমায় 7 পুত্র হারা হতেই হবে। তুমি পক্ষী শাবকদের হত্যা করে অভিশাপ পেয়েছ, তাই আমার আদেশে মাতৃ অভিশাপ খণ্ডিবার জন্য
পুনরায় পশু পক্ষীদের লালন পালন করতে হবে। তুমি এবার পালন করবে আজ তুমি ছলনা করে আমায় অভিশাপ দিলে মাতা, আমার পাপ নদী আমি তোমাকে দিতে পারলাম না। তবে মা আমিও প্রতিজ্ঞা করছি, তোমার অভিশাপে আমি যদি কুলি যুগে 7 পুত্র হারা হইব, ভেসে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায় যদি পুত্র পরিজন, তথাপি আমি কোনদিন না বুঝব নারীর চরণ, নারীর চরণ, নারীর চরণ। এদিকে স্বর্গে বসন্ত উৎসব শুরু হয়ে গেল। আগমন করছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করছেন নারায়ণ, আগমন করছেন দেবাদিদেব মহাদেব। দয়া করো ভক্তবৃন্দ, চরণ ধরি পাইবে না, মোহমায়া জালে ভাঙা আছে আমার মন, মোহমায়া জালে ভাঙা আছে আমার মন। নারায়ণ স্বর্গের বসন্ত উৎসবে সবাই আগমন করছে নারায়ণ, আগমন করেছেন বিশ্বপিতা ব্রহ্মা, আগমন করেছেন দেবাদিদেব মহাদেব। চলে ঢাকায় আছে আমার মন, নারায়ণ দেবাদিদেব বাবা মহাদেব বলছেন, হে প্রভু নারায়ণ, হে বিশ্বপিতা ব্রহ্মদেব, শুরু হলো স্বর্গের বসন্ত উৎসব। এই বসন্ত উৎসবে দেব সবাই দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য আমি মনে স্থির করেছি অপ্সরা উষা অনিরুদ্ধকে। কোথায় কোথায় অপ্সরা উষা অনিরুদ্ধ? আদেশ করুন প্রভু। শোনো উষা অনিরুদ্ধ, এই স্বর্গের বসন্ত উৎসবে দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য তোমরা দেব সবাই নৃত্য গীত করো।
নৃত্য গীত করছে। কে জানে গো না না না, কেউ তো জানে না আমার মনের কথা, কে জানি গো না না না, জানে না আমার গোপন কথা, জানে না কে জানে তোর পাগল জানে গো, কে জানে তোর পাগল জানে, কে জানি গো না না না, জানে না আমার জানে না আমার মনের কথা, না না জানে না আমার গোপন কথা, তোর পাগল জানে গো, কে জানে তোর পাগল জানে। ওরে ওরে অনিরুদ্ধ কুমার, অহংকারে মাত্রই দেবতাদের নৃত্য সবাই করিনি নৃত্য ব্যর্থ তাল ভঙ্গ। গুরুদেব, গুরুদেব আমায় ক্ষমা করবেন গুরুদেব, আমি কিছুই বুঝতে পারিনি গুরুদেব, কিভাবে নৃত্য করতে করতে তাল ভঙ্গ হয়ে নৃত্য ব্যর্থ হলো। ওরে ওরে উষা অনিরুদ্ধ, অহংকারে মত্ত হয়ে দেবতাদের করিনি নৃত্য সবাই তাল ভঙ্গ। এই যে আজই সিদ্ধ করিলাম কেষ্টনাথ দিলাম তোদের অভিশাপ, যাও তোরা মানব হয়ে মানব বলে জন্ম দেবে যাও। এই সামান্য অপরাধে আমাদের মানব গুলে যেতে হবে গুরুদেব, আমাদের মানব গুলে যেতে হবে, যেতে হবে মর্তপুরে, ও সবাইকে না দিলে মরে গো, ও সবাইকে না দিলে মরে গো, যেতে হবে মর্তপুরে। গুরুদেব, আপনার অভিশাপে আমরা মর্তলোকে যাব গুরুদেব, কিন্তু আমার এইটুকু অনুরোধ প্রভু, আমি যে অনিরুদ্ধকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, আমি যে অনিরুদ্ধকে ছেড়ে জীবনে বাঁচতে পারবো না প্রভু, অনিরুদ্ধকে ছেড়ে জীবনে বাঁচতে পারবো না। ওরে ওরে উষা অনিরুদ্ধ, মোর অভিশাপ না হবে ব্যর্থ, আমার অভিশাপে তোমাদের মর্তকুলে মানব কুলে জন্ম নিতে হবে। তবে তোমাদের মনোবাসনা পূরণার্থে উভয়ের পতি পত্নী মর্তধাম সম্ভাবনা থাকবে। তোমাদের সামান্য কালাকাল পূর্ণ হলে আবার তোমরা স্বর্গরাজ্যে করিবে আগমন, করিবে পুনরায় স্বর্গ হারিয়া করিবে আগমন। অনিরুদ্ধ মহাদেবের অভিশাপে চলে গেলেন মর্তলোকে। অনিরুদ্ধ হলেন রামসভাগরের পুত্র নক্ষিন্দর এবং উষা হলেন সাই সদাগরের কন্যা বেহুলা। এদিকে মা দুর্গার অভিশাপে স্বর্গের শিকারী চাঁদ সদাগর রূপে বর্তমানে জম্মনগরের অধিপতি মহারাজ চাঁদ সদাগর সমস্ত সেনাপতিগণকে সঙ্গে করে জম্মনগরের রাজসভার দিকে আগমন করছে। বাজাইছে কেহ সঙ্গীতি গাইছে গাইছে কেহ বাদ্য বাজাইছে
কলিযুগে চাঁদ সদাগর রূপে আগমন করেছেন। রাজসভায় সমস্ত সেনাপতিগণ ওই বিশহরীর গোপালনে আমার ছয় পুত্র প্রাণ ত্যাগ করেছে। হে গুরুদেব, আমার পুত্র নক্ষিন্দরের দ্বাদশ বর্ষ পূর্ণ হতে চলেছে। বিধির বিধান অনুযায়ী আমাকে তাকে দ্বাদশ বর্ষ পূর্ণ হওয়ার পূর্বে বিবাহ দিতে হবে। তার অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা সকলেই সম্পন্ন হয়ে যেত। মহারাজ, নক্ষিন্দরের বিদ্যা শিক্ষা প্রায় সম্পন্ন, কিন্তু অস্ত্র শিক্ষা এখনো বাকি রয়েছে। মহারাজ, যাও গুরুদেব, আমার পুত্র নক্ষিন্দরকে জঙ্গলে নিয়ে গিয়ে অস্ত্র শিক্ষায় শিক্ষিত করো এবং চম্পকনগরের সীমানা চারিদিকের পরিষ্কার ভাবে জানিয়ে দিন। তাই হবে মহারাজ। যুবরাজ নক্ষিন্দরকে আমার সঙ্গে জঙ্গলে পাঠিয়ে দিন। জঙ্গলের মধ্যে আগমন করছে। অস্ত্র শিক্ষার জন্য জঙ্গলে আগমন করেছে। তোমাকে অস্ত্র শিক্ষার জন্য এই জঙ্গলে নিয়ে আসা হয়েছে। যুবরাজ, তুমি তোমার তরবারি ধরে আমার সঙ্গে অস্ত্র চালনা করো। No.
নবীন্দর তুমি তোমার দরবারি রেখে তোমার ওই ধনুর্বাণ নাও। এই ধনুর্বাণ দিয়ে দেখো নবীন্দর, ওই জঙ্গলের বড় বৃক্ষে কয়েকটি সারি সারি পাখি বসে রয়েছে। দেখো নবীন্দর, তুমি ঠিক তীর মেরে মাছের পাখিটি হত্যা করো। চমৎকার যুবরাজ নবীন্দর, তুমি তীর চালনা করতেও পারছো। এরপরে এত নবীন্দর, তোমার পিতার আদেশে তোমাকে চম্পকনগরের সীমানা আমি পরিষ্কার ভাবে চারিদিকে জানিয়ে দিই। ওই যে দেখছো নবীন্দর, অদূরে ফুলের বাগান দেখা যাচ্ছে। ওই ফুলের বাগান হচ্ছে মহারাজ সাই সদাগরের রাজ্য, চম্পকনগরের সীমানা নয়, ওটি হচ্ছে নিছনি নগরীর সীমানা। তারপরে ওই ফুলের বাগান থেকে এই দিকে আমাদের সম্পূর্ণ ওই চম্পকনগরীর সীমানা। গুরুদেব, ওই ফুলের সুমিত্র গন্ধে একেবারে মন উপমন আকুল করে তুলেছে। আমাকে কিছুক্ষণের মতো আদেশ দিন গুরুদেব, আমি ওই নিচুনি নগরীর ফুলের বাগান পরিদর্শন করতে চাই। তবে তাই হবে যুবরাজ, ততক্ষণে আমি এই বৃক্ষতলায় বিশ্রাম করছি। যাও, তুমি নিচুনি নগরের ফুলের বাগান দর্শন করে আসবে, যাও। কি সুন্দর ফুলের বাগান, চারিদিকে বিভিন্ন রঙের ফুল ফুটে রয়েছে। ফুলের সুমিষ্ট গন্ধে একেবারে সাগা বাগান মোহিত করে তুলেছে। স্বরে অনেক মতপান করে উড়ে বেড়াচ্ছে, আবার এক ফুল থেকে অন্য ফুলে গিয়ে বসছে। কিবা ফুলের বাগানে শোভা পাইতেছে। যাই যাই, আমি আরেকটু এগিয়ে যাই, আমি আরেকটু এগিয়ে যাই। এদিকে নিঝুনি নগরের রাজকন্যা বেহুলা তার দুই খেলার সাথী বাস্তবঙ্গল নাগিনীর সঙ্গে ফুলের বাগানে খেলা করার জন্য বেহুলা আগমন করছে। বেহুলা খেলা করে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তবঙ্গল নাচে ফোনা তোলে। বেহুলা খেলা করে মনের কৌতূহলে, খেলার সাথী বাস্তবঙ্গল নাচে ফোনা তোলে। আজ নিঝুনি নগরের রাজকন্যা বেহুলা তার দুই খেলার সাথী নাগিনী বাস্তবঙ্গলের সঙ্গে ফুলের বাগানে নৃত্য করার জন্য আগমন করেছে, খেলা করার জন্য আগমন করেছে। এই বেহুলার অভিনয়ে তরুণ নায়িকা রাকেশ পুরাল।
না 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 না, আমাকে ওই সুন্দরী কন্যার পাপ রক্ষা করতেই হবে। আজ আমি দুষ্টমতি ওই ঘোর নাগিনীদের তীর মেরে হত্যা করব। আমার ভুল হয়ে গেছে কন্যা। আমি ভেবেছিলাম ওই দুষ্ট নাগিনী তোমাকে দংশন করার উদ্যত হয়েছে, তাই যে আমি তীর মেরে হত্যা করলাম। তুমি জানো না আমাদের নিজ নগরী সর্প হত্যা নিষেধ আছে, আর যদি কেউ সর্প হত্যা করে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড। তাহলে আমার এখন কি হবে কন্যা? কিন্তু ওই কন্যাকে ফুলের বাগানে দর্শন করা মাত্র সে যেন আমার কেমন মনে হচ্ছে, সে যেন আমার জন্ম জন্মান্তরের সাথী। তাই তো ওই রাজকন্যাকে দেখে আমার মনোপ্রাণ এত বিচলিত হচ্ছে কেন? ওই তো ওই রাজকুমার কি দর্শনে সে আমার ফুলের বাগানে মনোপ্রাণ করেছে হরণ। আমার মনে পড়েছে একদিন দেবী মা মনসা আমায় স্বপ্ন যোগে জানিয়েছিলেন, বলেছিলেন বেহুলা যদি কোনদিন ফুলের বাগানে কোন রাজকুমারীর সঙ্গে দর্শন হয় তাহলে সেই জানবে তোমার মনের মানুষ। তাহলে কি আমার সেই মনের মানুষ ফুলের বাগানে এসেছে? যাই যাই, আমি তার কাছে ছুটে যাই। কি করলে কন্যা? একজন সর্প হত্যাকারী অপরাধীর গোলায় এইভাবে ফুলের বাগানে একা একা বড় মাল্য পরিয়ে দিলে? না কুমার, তুমি অপরাধী নও, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার জীবন সাথী। আমাকে সব দেবী মা মনসা জানিয়েছেন, বলেছিলেন বেহুলা যদি কোনদিন ফুলের বাগানে কোন রাজকুমারীর সঙ্গে দর্শন হয় তাহলে সেই জানবে তোমার আপনজন। কুমার, তুমি আমাকে ভুলে যাবে না তো? তোমার পরিচয়? রাজকন্যা, আমি চম্পক নগরীর মহারাজ চাঁদ সদাগরের পুত্র নক্ষত্র। কিন্তু তোমার পরিচয়? কুমার, আমি নিচনী নগরীর রাজকন্যা সাই সদাগরের একমাত্র কন্যা বেহুলা। বেহুলা, তুমি আমার প্রথম দর্শনে আমার মন প্রাণ সকলেই তুমি হরণ করে নিয়েছো বেহুলা। তোমায় আমি ভালোবেসে ফেলেছি বেহুলা, তোমায় জীবনে কোনোদিনই ভুলে থাকতে পারবো না। তোমায় দেখা যেন মনে হয় অনেক দিনের পরিচয়। তোমায় দেখা যেন মনে হয় কত দিনের পরিচয়। বারে বারে দেখিতে মন যাই রে প্রেমে জ্বালা, কি প্রেমে মোড়াইলে বন্ধুয়া, কি প্রেমে মোড়াইলে বন্ধু। এই যে দেবী দেবতাদের মিলন, তোমায় কি আমি ভুলে যেতে পারি বেহুলা? কুমার, তোমায় কাছে পেয়ে আজ আমার মনের আশা পূর্ণ হতে চলেছে বন্ধু। শ্রাবণ
কুমার, আমি তোমাকে ছেড়ে এই জীবনে কোনোদিন বাঁচতে পারবো না কুমার। আমার স্বপ্ন যে সত্যি হলো না, কাছে এসে ধরা দাও ও বলে, কাছে এসে ধরা দাও ও বলে, আমার স্বপ্ন যে সত্যি হলো না, কাছে এসে ধরা দাও ও বলে, কাছে এসে ধরা দাও ও বলে, আমার স্বপ্ন যে সত্যি হলো না, কাছে এসে ধরা দাও ও বলে, কাছে এসে ধরা দাও ও বলে। একই রাজকন্যা বেহুলা, তোমার লজ্জা করে না? ফুলের বাগানে খেলা করতে এসে যুবকের সঙ্গে এইভাবে। মন্ত্রী বল, তুমি কার আদেশে এই ফুলের বাগানে প্রবেশ করেছ? আমি এই রাজ্যের মহামন্ত্রী, তোমার পিতার আদেশে আমাকে সদা সর্বদা এই সব দিকেই যেতে হয়। কিন্তু দুয়ার খেলার প্রতি বাস্তুমঙ্গলদের এইভাবে নাগিনীদেরকে হত্যা করল, আমায় ক্ষমা করবেন মন্ত্রী বল। জম্মনগরের মহারাজ চাঁদ সদাগরের পুত্র আমি নক্ষিন্দর, কুলগুরুর সঙ্গে অস্ত্র শিক্ষার জন্য এসেছিলাম জঙ্গলে। আমার ফুলের বাগান দেখতে ইচ্ছে করতেছিল। আমি ফুলের বাগানে এসে দেখি দুই নাগিনী বেহুলাকে দংশন করার উদ্যত হয়েছে। এই ভেবে আমি ওই নাগিনীদের তীর মেরে হত্যা করেছি। তুমি জানো না যুবরাজ, আমাদের নিচলি নগরে সর্বহত্যা নিষেধ আছে, আর এই সর্বহত্যা করার অপরাধে আমি তোমাকে বন্দী করলাম। যুবক, কোথায় সেনাপতিগণ? আদেশ করুন মন্ত্রীবর, এই তোমরা এই যুবককে বন্দী করে নিয়ে চলো রাজসভায়। এই যুবক ফুলের বাগানে সর্বহত্যা করেছে। এসো বেহুলা, তুমি আমার সঙ্গে তোমার পিতার রাজকন্যা বেহুলার দুই খেলার প্রতি বাস্তুমঙ্গলকে হত্যা করেছে। তাই মন্ত্রী বনের আদেশে এই যুবককে বন্দী করে আমরা নিয়ে এসেছি। সত্যি করে বলো যুবক, তোমার কি বা পরিচয়? কোন সাহসে তুমি আমার রাজ্যে এসে সর্ব হত্যা করেছ? মহারাজ, আমি জম্মনগরের মহারাজ চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর। নাগ বিদ্বেষী চাঁদ সদাগরের পুত্র তুমি নক্ষিন্দর। জানো না যুবরাজ, আমার রাজ্যে সর্বহত্যা নিষেধ আছে, আর তুমি সর্বহত্যা করেছো। এই জন্য তোমার শাস্তি হবে মৃত্যুদণ্ড। যাও, জল্লাদকে তোমরা ডেকে নিয়ে আসবে। যাও। অপরাধী যুবক আমার রাজ্যে ফুলের বাগানে এসে দুই নাগিনীকে হত্যা করেছে। সর্বহত্যাকারের শাস্তি হবে মৃত্যুদণ্ড। তাই বিলম্ব না করে এই যুবক তুমি হত্যা করো। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও যুবক। এখন তোমার মৃত্যু আমার হাতে অনিবার্য। রাজকন্যা বেহুলা, তোমার পিতার আদেশ এই যুবককে আমায় হত্যা করতে
এখানে তোমার কোনো আবেগের দাম নেই না। সে একজন সর্বহত্যাকারী অপরাধী। আমার আইনে আমার বিচারে আমি তাকে অতি দণ্ড নির্দেশ দিয়েছি, তাই তার হবে শাস্তি মৃত্যুদণ্ড। জল্লাদ হত্যা করো না, না জল্লাদ, ওকে তুমি আগে হত্যা করার আগে তুমি আমায় হত্যা করো। জল্লাদ, তুমি আমায় হত্যা করো আগে। বেহুলা, তুমি কেন না বেহুলা, তুমি এখান থেকে চলে যাও বেহুলা। হয়তো আর তোমার আমার এ জীবনে কোনোদিন দেখা হবে না বেহুলা, হয়তো তোমার আমার এ জীবনে কোনোদিন দেখা হবে না। ও আমি জানতাম জান সদাগর তুমি নাক বিদ্বেষী, তুমি ঠিক ছুটে আসবেই আসবে, কিন্তু নকিন্দর যে অপরাধী আমার আইনে আমার বিচারে আমি তাকে উচিত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই লম্পটের দায় হবে মৃত্যুদণ্ড। আমি কুলগুরু মহাশয়ের কাছে সবকিছুই জেনে তারপরে আমি নিছনি নগরে ছুটে এসেছি। নক্ষিন্দর বেহুলার মান রক্ষা করার জন্য দুই নাগিনীকে হত্যা করেছে, আর সর্ব হত্যা করার জন্য সেই অপরাধে একজন মানবের হবে মৃত্যুদণ্ড। তা আমি মেনে নিতে পারবো না। ফরস্ত করো দেখি কার বাহুতে কোনো শক্তি আছে। আমার অভিশাপে সামান্য হয়ে তারাই মানব বলে এসেছে। গোলমাল যুদ্ধ না করে তাদের সুবিবাহের আয়োজন করো, তাই হবে প্রভু। আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা প্রভু, আপনার ইচ্ছাই আমাদের ইচ্ছা। কোথায় মেলায় না ফল, এই যে মহারাজ আমি এর কাছেই রয়েছি। যাও, আর বিলম্ব না করে গণ মহাশয়কে অতি সত্বর তুমি
ডেকে নিয়ে আসবে যাও। তাই যাচ্ছি মহারাজ, এই যাব আর এই আসবো মহারাজ। বলি কই হে ঠাকুর মশাই, কনক ঠাকুর বাড়িতে আছে? মহারাজ চাঁদ সদাগরের আদেশ তোমায় যেতে হবে। এরে যাচ্ছি রে মেয়েরা, যাচ্ছি। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। এই বটিহার মোড়ে দোকানে থাকায় আছে গরম গরম চপ। আর তাড়াতাড়ি চলো ঠাকুর, তুমি খাবে গো পাগো। ঠাকুর চলো ঝপা ঝপ, ঠাকুর চলো ঝপা ঝপ। এই মেলাটারে থাকায় আছে গরম গরম চপ। অর্থবাবদে গণক ঠাকুর আগমন করছে। এই গণকের অভিনয় স্বর্গীয় আদালত মহাদণ্ডীয় শিষ্য মানিক কৈবর্ত। তাড়াতাড়ি চলো যাবো গণের কাছে বল। এই মেলা থাকায় আছে গরম গরম চপ। আমার পুত্র নক্ষত্রের বিয়ে স্থির করতে চলেছি, তাই পাত্রী এবং তাদের রাশি মিলনের জন্য ডাকা হয়েছে। ঠিক আছে মহারাজ, আমি এই রাজ্যের 1 নম্বর কালী ঘটকাত্রী। আমি নখ দর্পণে জন্ম মৃত্যু বিবাহ আমি সকলেই বলে দিতে পারি। আগে তো আমি পাত্রী দেখবো মহারাজ, তারপরে তাদের রাশির মিলন মিলিয়ে দেখবো। মিত্র সাই সদাগর, আর বিলম্ব না করে আপনার কন্যাকে সভাস্থলে আসার আহ্বান করুন। মা উর্মিলা, বেহুলাকে নিয়ে অতি সত্ত্বর তোমরা রাজসভায় এসো। মা সকলেই আমাদের অতিথি মা, তাই সকলকে প্রণাম নিবেদন জানাও মা। আর আমার একমাত্র কন্যা বেহুলা। ঠিক আছে মহারাজ, আমি দেখছি। মা এইদিকে একটু এগিয়ে চলো তো মা। আচ্ছা মা, তোমার নাম কি? ঠাকুর মশাই, আমার নাম বেহুলা। সাই সদাগরের কন্যা বেহুলা, চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দ। একেবারে মনে হচ্ছে রাজ মিলন। এনেরা এদিকে আয়, এদিকে আয়। আচ্ছা মা বেহুলা, এই সভাবাদী তোমায় একটি প্রশ্ন করবো মা। যদি তুমি সঠিক দিতে পারো উত্তর, তাহলে আমরা জানবো তুমি সঠিক সুলক্ষণা বেহুলা। বড় দেখি মা, বাদ্যের মধ্যে কোন বাদ্য শ্রেষ্ঠ হয়? অস্ত্রের মধ্যে কোন অস্ত্র শ্রেষ্ঠ হয়? আর পক্ষীর মধ্যেই বা কোন পক্ষী শ্রেষ্ঠ মা? ঠাকুর মশাই, আমি বেদ বেদান্তে গুরুমুখী যা জানি, বাদ্যে শ্রেষ্ঠ
আমি করিনি অসাধারণ বেহুলা তুমি সতী সুলক্ষণা আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ মা বাদ্যের শ্রেষ্ঠ সক্ষনাথ অস্ত্রে ভগবানের সুদর্শন অক্ষীর মধ্যে শ্রেষ্ঠ হই বিনতানন্দ মহারাজ আমাদের পাত্রী টিকা হয়ে গেছে মহারাজ একেবারে রাজ মিলন মহারাজ তাহলে ঠাকুর মশাই আর বিলম্ব না করে আপনি বিবাহের দিন স্থির করুন ঠিক আছে মহারাজ আমি দেখছি এক্ষুনি আমি বিধির বিধান অনুযায়ী বেহুলা লক্ষিন্দরের বিবাহের দিন স্থির করছি চাঁদ সদাগরের পুত্র নক্ষিন্দর সাই সদাগরের কন্যা বেহুলা মাঘ মাসের পঞ্চমী তিথিতে তাদের লগ্ন অনুযায়ী হবে শুভ বিয়ে কিন্তু মহারাজ বিয়ের রাতে নক্ষিন্দরের একটু অশুভ লক্ষণ দেখা যাচ্ছে মহারাজ বলুন ঠাকুর মশাই আমার পুত্র নক্ষিন্দরের কি অশুভ দেখতে পাচ্ছেন মহারাজ বিয়ের রাতে লেখা রয়েছে নক্ষিন্দরের সর্বদংশনে মৃত্যু তাহলে আমার কন্যা বেহুলাকে আমি এইভাবে বিয়ে দিতে পারবো না মহারাজ না না পিতা আমি যাকে স্বামী ভেবে যার গলায় আমি ফুলের মালা পরিয়ে দিয়েছি আমি তাকে যারা কাউকে আর বিয়ে করবো না পিতা মিত্র সাই সদাগর এই বিয়েতে যখন আপনার কন্যা বেহুলা সম্মতি দিচ্ছে আর বাধা দিও না মিত্র আমি দেবাদিদেব মহাদেবের ভক্তচন্দ্রধর আমি আমার পুত্র পুত্রবধূ সুরক্ষার জন্য আমি সাঁতালি পর্বতে দেব শিল্পীদের সঙ্গে করে নির্মাণ করব লোহার বাসর দেখি কিভাবে সর্বদংশনে নবীন্দ্রের ওই মৃত্যু তোমরা করো শুভ বিবাহের আয়োজন শুরু হচ্ছে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ আর বিলম্ব না করে পাত্র নবীন্দরকে সমাজ করে নিয়ে এসো আজ হবে গান্ধর্ব মতে বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ ভদ্র ভদ্র
পালকিয়ে লোহার বাসো করে যাবেন সাঁতালি পর্বতে। বিধির বিধান অনুযায়ী লেখা রয়েছে আজকের রাতে নক্ষত্রের সর্পদংশনে মৃত্যু। আজ মা বেহুলা কাঁদছে। আজ মা বেহুলা কেঁদে কেঁদে বলছেন, এ বিধাতা, আমাকে আর নারী জন্ম দিও না প্রভু। নারী জন্ম এত দুঃখে, এত কলঙ্কের, আমি আর নারী জন্ম নেব না। বিদায়ের সন্ধিক্ষণে বেহুলা তার মাতা পিতার কাছে নিবেদন করছেন, বেহুলা লক্ষিন্দর যাত্রীর সাঁতালি পর্বতে লোহার বাসো করে। ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি অবস্থান সমস্ত সম্প্রদায় সভা করে পূর্ব সিদ্ধান্ত হইতে সাঁতালি পর্বতে লোহার বাসন সুনীত বলাধিকারে সমাপ্ত করা হল। নমস্কার, জোহার জোহার। Bye.